প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কাহিনী লুকিয়ে থাকে। আজকে আমি সেরকম একটা কাহিনী বলার জন্য তোমাদের সামনে এসেছি। যেমন ধরো সুমাইয়া রিমু, এই যে দেখতেছো স্ক্রিনে আছে সুমাইয়া রিমু। ওকে কিন্তু তোমরা কম বেশি সবাই চেনো। ও কিন্তু খুবই অত্যন্ত ভদ্র পরিবারের একটা মেয়ে ছিল। মেয়েটা কিন্তু অনেক ভদ্র ছিল। এখন সোশ্যাল মিডিয়াতে এসে ও অন্যরকম হয়ে গেছে। এই অন্যরকম হওয়ার পিছনেও অনেক কাহিনী আছে। শোনার জন্য আমার সাথে কানেক্ট থাকো। এই মেয়েটি হঠাৎ করে ফেসবুকে একটি ছেলের সাথে পরিচয় হয়, যাকে তোমরা হাজবেন্ড হিসেবে চেনো। ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পরে ছেলের সাথে প্রেম হয়। ফেসবুকে প্রেম হয়ে ছেলের সাথে ভেগে আসার মানে করে, মা বাপ তো মেনে নিবে না। ছেলেটি ছিল মিডিয়া পার্সন, মানে মিডিয়াতে কাজ করত, ক্যামেরার আড়ালে মেয়েদেরকে মেকআপ করতো। সো মিডিয়া পার্সন লোকজন কেমন হতে পারে তোমরা তো সেটা ভালো করেই জানো, তাই না? তো যখন ছেলেটা পটাই পটাই তার সাথে প্রেম করে ফেলে, তো 2-3 বার আসার কথা ছিল, ভেগে আসতে পারেনি যে কোনো কারণে। তারপরে হঠাৎ করেই একদিন বলছে ভেগে আসবে, চলে এসছে মগবাজার, ঢাকা। মেয়েটা চলে আসার পরে ছেলেটা দেখে তো অবাক হয়ে গেছে। সুমাইয়া রিমু এতটা সুন্দর যা তোমাদেরকে বলে কল্পনা করা যাবে না। ও তো দেখে পুরো আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মেয়ে ওকে দেখা যায় কেমন? যাই হোক, এত সুন্দর মেয়ে দেখে ও পাগল, মানে পুরো একদমই হয়ে গেছে। মেয়েকে নিয়ে ডাইরেক্টলি তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলছে। ঠিক আছে, বিয়ে করার পরে এই শুরু হলো তার নষ্ট জীবন। বিয়ে করার পরে মেয়েকে মিডিয়া লাইনে নিয়ে গেছে। মিডিয়া লাইনে নিয়ে গিয়ে ওকে সব মানে যারা হচ্ছে প্রযোজক পরিচালনা করে বিভিন্ন জিনিস, ওদের সাথে মানে পরিচয় করিয়ে দিচ্ছে। কিসের জন্য? ওকে ভাইরাল করার জন্য, কি করার জন্য। লাস্ট পর্যন্ত কি হলো, শাকিব খানের নায়িকা এইটা ওইটা বলে কিন্তু নিজে ভাইরাল হয়েছে। যতটুকুই হোক এখন কিন্তু ভাইরাল হয়ে আসছে সুমাইয়া রিমু, সবাই ওনাকে চিনো। তো এই সুমাইয়া রিমু কতটা ভালো ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটা ভালো ছিল, অথচ এই যে এই ছেলেটার সাথে মানে ভেগে এসে বিয়ে করে তার জীবনটা লাইফটা শেষ হয়ে গেছে। কিছু কিছু ছেলে আছে যাদের পাল্লায় পড়লে মেয়েরা এমনিতেই খারাপ হয়ে যায়, খারাপ হতে হয় না। ঠিক আছে, আর কিছু কিছু ছেলে আছে অনেক ভালো। হ্যাঁ, যেমন এই ছেলেটা, এটা খুব ভদ্র পরিবারের মেয়ে ছিল, কিন্তু ছেলেটা জেনে শুনে কেন মেয়েটার জীবনটা নষ্ট করলো বলো? কি দরকার ছিল? তুমি একটা মিডিয়া পার্সন মেয়েকে বিয়ে করে ফেলতে কি দরকার ছিল? একটা ভদ্র ফ্যামিলির মেয়েকে এনে এইভাবে এনে তুমি তাকে বিভিন্ন জায়গায় প্রযোজকের সাথে পরিচয় টেরিচয় আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিয়ে এখন মেয়েটা চোখ ফুটে গেছে। তখন মেয়েটা চোখ ফুটেনি, তাই না? এখন মেয়ের চোখ ফুটে গেছে, মেয়ে চলে গেছে, এখন মেয়ের দোষটা কোথায়? মেয়ের দোষ কোথাও নেই। তোমরা বাধ্য করো, ঠিক আছে, তোমরা করিয়ে দাও। তুমি একটা হাজবেন্ড হয়ে বউকে অন্য জায়গায় দিয়ে দাও, অন্য জায়গায় অন্য কিছু করতে। তো সেই বউ আর কতটুকু ভালো থাকবে? সে তো নাচবেই এখন, তাই না? কি বলো তোমরা? কমেন্ট করে জানিও আমি কি ভুল কিছু বলেছি। আমার ভিডিওটি কেমন লাগেছে